নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে এলাম। আসলে বুঝতেই তো পারছেন, বাড়িতে ছোট বাচ্চা, আর তাই জন্য নানান রকম কাজের ফাঁকে আর ডেইলি ভিডিও করা হয়ে উঠছে না। আর আমারও কিছু একটু ব্যস্ততা পড়ে গেছে, তাই জন্য হয়ে উঠছে না। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আমাকে আপনারা এখনও ভুলে যাননি। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজ হচ্ছে শ্রীনুর ২১ দিনের ষষ্ঠী পুজো। আমাদের তো ২১ দিনেই ষষ্ঠী পুজোর নিয়ম। আপনারা যারা যারা দেখছেন তাদের কী নিয়ম আছে, যদি চান তাহলে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। তো আপনারা সবাই মিলে শ্রীনুকে খুব আশীর্বাদ করবেন, যাতে ও খুব ভালো থাকে, জীবনে যাতে অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। সবথেকে যেটা বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যেরকম যেন ও মানুষকে মানুষ বলে মনে করে, যেন প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো বিভেদ না দেখতে পায়। ও যাতে প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখতে পায়, আর যতটা ও পারবে ততটা যাতে সকলের পাশে দাঁড়াতে পারে। যেরকমভাবে ওর বাবা দাঁড়ায়, ওর দাদু দাঁড়ায়, সেরকমভাবে যাতে ও সেটা পারে, এটাই ভগবানের কাছে চাই। আপনারাও প্লিজ ওকে এটাই আশীর্বাদ করবেন। আর দেখুন, এখানে ঠাকুরমশাই চলে এসেছেন, আর সব কিছু তোড়জোড় হয়ে গেছে। ও যে ঘরে থাকছে, আমাদের তো নিয়ম আছে, যে ঘরে ও থাকবে সেই ঘরেই করতে হবে, দরজা খুলে রেখে শুতে হবে। আজ ২১ দিনের ষষ্ঠী পুজো, মানে এই আজকের দিনেই তো বিধাতা ওর ভাগ্য লিখতে আসবে, তাই না? যতটা আমরা জানি আর কি। যদি কিছু ভুল জানি, তাহলে আপনারা যদি সঠিক জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর তাই এখানে যে প্রদীপ দেওয়া আছে, এই প্রদীপটা কিন্তু সারা রাত জ্বলতে হবে কন্টিনিউ, যাতে কোনোভাবে একটুও এর শিখা না কমে যায়। তো ওর আমরা তো আমি শ্রীনু বলে ডাকি। আমি তো অনেক কিছুই বলে ডাকি, হ্যাঁ, যেরকম মানুকেও কোনো নামের ঠিক নেই, আমি যখন যা পারি তাই বলে ডাকি। তো ওকেও সেরকম, ওর তো ডাকনাম শ্রীনিবাস আপনাদের আগেই বলেছি। আর তবে ওর ভালো নাম দিয়েছে কৃষিব, মানে কৃষ্ণের কৃ আর শিবের শিব, মানে হরিহর মিলিয়েই রয়েছে আর কি। এখানে সবাই দেখুন এসে বসে আছে, দিদা, মাসি, বাইরে বৌদির মা, পিসি, ওরা সবাই এসেছিলো, বৌদি, দিদি, জামাইবাবু, মানে সকলে এসেছিলেন আর কি। তো দিয়ে সবাই মিলে বাইরে বসেছিল। আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি, ভিডিওটা আমাকে মৌ করে দিয়েছিল। আর আমার একটু শরীরটা খারাপ থাকায় আমি অন্য ঘরে একটু শুয়েছিলাম, তাই জন্য মৌকে বললাম, মৌ আমার ফোনটা নিয়ে একটু ভিডিও করে দে। অনেক দিন ধরে তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করে ওটা হয় না, তাই জন্য বললাম যে অন্তত একটু ভিডিওটা করে দে, যাতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। প্লিজ 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 আমায় ভুলে যাবেন না, আমাকে সাপোর্ট করবেন। আর এখানে দেখুন মা ষষ্ঠীর পুজো হচ্ছে। মাকে জানাই সকলকে যাতে মা ভালো রাখে, সকলের কে যেন মা এইভাবেই তার ছত্র ছায়ার মধ্যে রাখে। ঠাকুরমশাই এখানে বলছিলেন যে বাচ্চা কোথায়, বাচ্চাকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখানে মা তো এই দেখুন না, পুচকুকে নিয়ে এসে এখানে ওকে মা ষষ্ঠীর কাছে শুইয়ে দিয়েছে। আর এই ফার্স্ট আপনাদের কাছে ওকে রিভিল করলাম। তো দেখে কেমন লাগলো, ওকে অবশ্যই কিন্তু আশীর্বাদ করবেন, হ্যাঁ। আর ওর মা তো যেহেতু সিজার হয়েছে, নিচে তো বসতে পারবে না, তাই ওর মা চেয়ারে বসে রয়েছে, সামনে আমার মা রয়েছে, আর বাকি সবাই বাইরে বসে রয়েছে। এখানে পুজো হচ্ছে মা ষষ্ঠীর কাছে, মা ষষ্ঠীর চরণে ওকে শুয়ে রেখে দিয়েছে। মা ষষ্ঠী ওকে অনেক কৃপা করুক, অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, ওকে, ওর দিদিকে, পরিবারের সকলকে, পৃথিবীর সমস্ত মানুষজন, মানে প্রত্যেকে যাতে ভালো রাখে, এটাই মায়ের কাছে চাওয়া। তো এখানে দেখুন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাই মিলে প্রদীপ দেওয়া হয়েছে। তো ওর মা আর বাবা দুজনকেই বলা হয়েছিল যে দুজনকেই নাম রাখার কথা। তো তাই জন্যে দুজনের নামের মধ্যে দাদার নামটাই, মানে কৃষিব নামটাই ভালো হয়েছে। তো আমাদের এখানে খাবার পর্ব, এখানে রাইস, ভেজিটেবিল, কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, আলুর দম, আর যেহেতু নিরামিষ, পনির টনির সবই হয়েছিল, নিয়ে বসে পড়েছি। ঠিক আছে, আমি তাহলে খেয়ে নিই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা বাজিয়ে দেবেন। টাটা।